এদিকে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশে প্রতিদিনই যানজট লেগে থাকে। মহাসড়কের ৬ লেনের নির্মাণ কাজ চলমান থাকার পাশাপাশি ভাঙাচোরা সড়ক ও 3 হুইলারের অনিয়ন্ত্রিত চলাচল এ ভোগান্তির মূল কারণ। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদীর ভেলানগর বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ মিয়া, যানজটের পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে ভাঙাচোরা সড়ক এবং 3 হুইলারের অনিয়ন্ত্রিত চলাচল। এই বিষয় নিয়ে আসলে প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা বা এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? ধন্যবাদ সাজি আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, প্রশাসনের ব্যাপারে যদি বলতে চাই, ৫ই আগস্টের পর থেকে প্রশাসন অনেকটাই উদাসীন এবং ঢাকা সিলেট মহাসড়কের যে গুরুত্বপূর্ণ ৫২ কিলোমিটার অংশ রয়েছে, মাধবদী, শেখেরচর, বাবুরহাট, সাহেবপ্রতাপ, জেলখানা মোড়, বেলানগর বাজার এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বাজার এবং বাসস্ট্যান্ড এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে প্রায়শই যানজট সৃষ্টি হচ্ছে। এই মহাসড়ক দিয়ে প্রায় ৯টি জেলার মানুষ চলাচল করে। এই মহাসড়কে চলাচলকারী পরিবহন চালক এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন, তারা বলছেন যে এই মহাসড়কে 6 লেনের কাজ চলমান থাকার কারণে এখানে আরো যানজটটা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি এখানে ট্রাফিক পুলিশের উপস্থিতি নেই বললেই চলে। এছাড়াও এখানকার যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা বলছেন যে এই মহাসড়কটি সরু হয়ে যাওয়ার কারণে এখানে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে এবং এই যানজটের কারণে দীর্ঘ লাইনে তাদেরকে পড়ে থেকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠদেরকে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে পুলিশ বলছে যে মহাসড়কে যানজট নিরসনে বেলানগর বাজার এলাকা সহ যে গুরুত্বপূর্ণ 8টি পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশের উপস্থিতি রয়েছে এবং তারা যানজট নিরসনে নিয়মিত কাজ করছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমি এই মুহূর্তে বেলানগর বাজার এলাকাতে রয়েছি, এখানে কোনো সকাল থেকে এখনো পর্যন্ত কোনো ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি। তবে সাধারণ মানুষের দাবি যে ট্রাফিক পুলিশ আরেকটু তৎপর হয়ে যানজট নিরসনে তারা কাজ করবে। এ ছিল নরসিংদী থেকে সবশেষ খবর।